ভারতবর্ষের সর্বপ্রথম এত অ্যাডভান্স রোবট চালিত রেস্টুরেন্ট, যেখানে খাবার দাবার নিয়ে আসছে রোবটরা, ফাঁকা বাসন নিয়ে যাচ্ছে রোবটরা, এবং এই রোবটগুলো এতটাই অ্যাডভান্স যে তারা কিন্তু নিজেদের মধ্যে কথোপকথন পর্যন্ত করতে পারে। প্রচণ্ড ভিড়ের মধ্যে একে অপরের সঙ্গে কমিউনিকেট করে নিজেরাই নিজেদেরকে সাইড দিয়ে রাস্তা বের করে নিচ্ছে। আর এখানকার খাবার দাবার যেন এখনও মুখে লেগে রয়েছে। আর এই খাবার দাবারগুলোর টেক্সচার দেখে আপনারা কমেন্ট বক্সে গেস করুন তো দেখি যে আমি কোন রেস্টুরেন্টের কথা বলছি। 350 সিটারের রেস্টুরেন্ট সবসময় একেবারে ভিড় ঠিক করছে, আর আরও 400 সিট নতুন অ্যাড অন হচ্ছে। এখানে বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র 155 টাকা থেকে। আর এই রোবোটিক সার্ভিসটা কিন্তু এদের নতুন অ্যাড অন হয়েছে। আর এই বাঙালি থালিগুলো কিন্তু পদ্ম পাতার উপরে সার্ভ করা হয়। আর এই রোবটটা দেখুন, একটা রোবট এতগুলো খাবার নিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে কিন্তু এরা নিজেরাই জায়গা করে নিচ্ছে। একদম ছোট স্পেসের মধ্যে দিয়েও ঢুকে যাচ্ছে এক একটা রোবট। আর এই রোবটগুলোর নাম হলো অনন্যা। এই রেস্টুরেন্টটা প্রথম 3জন মহিলাকে দিয়ে শুরু হয়েছিল, আর তার মধ্যে একজনের নাম ছিল অনন্যা, যার এই রেস্টুরেন্টটার আজকের জায়গায় আসার পিছনে বড় অবদান রয়েছে। তাই জন্য এই রোবটগুলোর নাম তার নাম অনুসারে অনন্যা করা হয়েছে। আর এখানে এই রোবটটা দেখুন, ছোট জায়গার মধ্যে দুটো রোবট একে অপরের সম্মুখীন চলে এসছে। এরা কিন্তু একে অপরের সঙ্গে কমিউনিকেট করে একজন ঠিক জায়গা দিয়ে দিল অন্য আর একজনকে, এবং কত ছোট স্পেসের মধ্যে এতগুলো মানুষের মধ্যে এরা কিন্তু একে অপরের সঙ্গে কমিউনিকেট করে একে অপরকে জায়গা ছেড়ে দিচ্ছে। মানে বুঝতেই পারছেন যে এই রোবটগুলো কতটা অ্যাডভান্স। আর এই রোবটগুলোকে দেখার জন্যই কিন্তু এখানে সাধারণ মানুষের ঢল নেমেছে বলা যায়। আর তার সঙ্গে বাচ্চা কাচ্চাদের আনন্দ যেন বাঁধ ভেঙেছে। সারাদিন এই রোবটগুলোর পেছনেই তারা দৌড়ে বেড়াচ্ছে। আর এটা কিন্তু একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, অর্থাৎ ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে টোটাল 5টা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে: বসুধা, চৌরঙ্গি, পারগোলা, বাগিচা আর লাহের। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা আশা করি বুঝতেই পেরেছেন এতক্ষণে যে আমি কোন রেস্টুরেন্টের কথা বলছি। কিন্তু রেস্টুরেন্টের এই নতুন সার্ভিসটা সম্বন্ধে হয়তো এখনও আপনারা অবগত হননি, তার কারণ এটা একদম নতুন ইন্ট্রোডিউস হয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি কৃষ্ণনগরের মাদার্স হাটের। আর এই সমস্ত লোভনীয় খাবার এবং এই রোবোটিক সার্ভিস উপলব্ধি করতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে কৃষ্ণনগরের মাদার্স হাটের। আর এখানকার এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর এই রোবটগুলো দেখুন, চলে ফিরে কিচেন থেকে খাবার নিয়ে একেবারে টেবিলের সামনে এসে হাজির হচ্ছে। আর কয়টুকু জায়গার মধ্যে এরা অপারেট করছে দেখুন। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে এর আগে মাদার্স হাটে গেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই মাদার্স হাট কিন্তু বিখ্যাত তাদের এই মহিলাচারিত অপারেশন এবং পদ্মপাতায় এই বাঙালি থালির জন্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে এই মাদার্স হাটের খাবারের স্বাদ গ্রহণ করতে। আমরাও তাই ছুটে গেলাম মাদার্স হাটের খাবার এবং এই রোবোটিক সার্ভিস দেখে নিতে সরেজমিনে। আর এখানে রোবোটিক সার্ভিস দেখে নিয়ে প্রথমে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিংড়ি কাটলেট। এক প্লেটে এরকম সাইজের 2 পিস চিংড়ি কাটলেট আপনারা পেয়ে যাবেন, এবং এর ভেতরে দেখুন কুচো চিংড়ি এবং তার সঙ্গে মশলা একেবারে স্টাফ করা রয়েছে। ওপরের কোটিংটা একেবারেই পাতলা আর মুচমুচে। আর এটা কিন্তু একটা কাসুন্দির ডিপ দিয়ে সার্ভ করা হয়েছিল। এই স্টার্টার আইটেমটা খাবারের শুরুতে খেতে জাস্ট অসাধারণ লেগেছে। যারা যাবেন তাদেরকে বলবো স্টার্টারের মধ্যে এটা কিন্তু আপনাদের জন্য মাস্ট ট্রাই আইটেম। আর এতটা গরম ছিল যে আমি খেতে পাচ্ছিলাম না ঠিকঠাক করে, তাই জন্য কাঁচা আমের শরবত দিয়ে একটু মুখটা ভিজিয়ে নিলাম। আর তারপরে বসে বললাম এদের এই বাঙালি থালিটা নিয়ে। এদের এখানে বাঙালি থালি শুরু হচ্ছে কিন্তু মাত্র 155 টাকা থেকে, যাতে এত রকমের আইটেম পেয়ে যাবেন আপনারা। আর তার ইউনিক হচ্ছে এই পদ্মপাতায় সার্ভ করা হয় বাঙালি থালিটা, যেটা পশ্চিমবঙ্গে কিন্তু খুব কম জায়গায় আছে। আর একটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে সাবুর পাঁপড়টা, যেটা খেতে আমার দারুণ লাগে। অন্য কোনো রেস্টুরেন্টে সাবুর পাঁপড় সচরাচর আমি দেখিনি। বাঙালি থালিটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গরম গরম বাসমতি চালের ভাত, কাজু কিশমিশ দিয়ে ডাল, তার সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এবং লেবু, সবকটা মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। জাস্ট অসাধারণ লেগেছে আমার। এখানকার খাবারের স্বাদ কিন্তু সত্যি মনে রাখার মতন। আর এরপরে যেটা ট্রাই করলাম এখানে সেটা হচ্ছে নারকেল দিয়ে পটল সর্ষে। পটল জেনারেলি খুব একটা আমি ভালো খাই না,
কিন্তু এখানের পটলটা জাস্ট দারুণ লেগেছে, তার কারণ হালকা ঝাল ঝাল ছিল। আর সব থেকে যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে যে খাবারগুলোর স্বাদ যেরকম হওয়া উচিত সেটা ঠিক সেই রকমই হয়েছে। বেশিরভাগ রেস্টুরেন্টে কিন্তু একটা ব্যালেন্স ফ্লেভার করে যাতে সকলে খেতে পারে, কিন্তু এখানে যে খাবারটা ঝাল হওয়া উচিত সেটা সত্যিই ঝাল, তার ফলে দারুণ লাগছিল খাবারের স্বাদ। নেক্সট আমরা এখান থেকে ট্রাই করেছিলাম বসুধার হোল ভেটকি। একটা গোটা ভেটকি ছিল, আর তার গ্রেভিটা দেখুন, এই গ্রেভিটা কিন্তু হালকা টক ছিল। গরম ভাতের সঙ্গে মাছ দিয়ে মেখে খেতে মন্দ লাগছিল না। আর এই মাদার্স হাট রেস্টুরেন্টটা শুরু হয়েছিল কিন্তু আজ থেকে 10 থেকে 12 বছর আগে। কিভাবে শুরু হয়েছিল তার সমস্ত ইতিহাসও দেখাবো আপনাদেরকে আজ এই ভিডিওয়ে। নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে প্রেশার কুকার মাটন। একদম গরম গরম প্রেশার কুকারে মাটনটা রান্না করা হয়েছে, আর এইরকম ইউনিকভাবেই কিন্তু সার্ভ করা হয়েছে, যেভাবে আমাদের বাঙালি বাড়িতে রবিবারে মাটন কষাটা হয়। আর মাটন কষার কালারটা দেখুন, একেবারে হোমলি ফিলিং পাবেন আপনারা এই মাটন কষাটার মধ্যে। জেনারেলি রেস্টুরেন্টের খাবারে কিন্তু একটা আলাদা স্বাদ থাকে, সেটা বাড়ির খাবারকে কখনোই ম্যাচ করে না, কিন্তু এখানকার খাবারগুলো একটা হোমলি ফিলিং রয়েছে, যেটা ঝোলের কালার, মাংসর সাইজ এবং তার সঙ্গে আলু সমস্ত কিছু দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু একেবারেই ঘরোয়া রান্না। আলুটা একদম নরম ছিল, আর তার সঙ্গে মাটনগুলো কিন্তু ওয়েল কুকড হয়েছিল। বিশেষ করে একদম গরম গরম সার্ভ করা হয়েছিল, মাংস থেকে ভাত সমস্তটাই, তার ফলে খাবারের স্বাদ যেন আরও কয়েক গুণ বেড়ে গেছিল। আর এখানকার খাবারের স্বাদ এতটাই সুন্দর এবং অপারেশন এতটাই সুষ্ঠু, যেই কারণে কিন্তু সবসময় এখানে ভিড় ঠিক করছে। মোটামুটি শনি রোববার গেলে কিন্তু আপনাকে ওয়েটিংয়ে দাঁড়াতেই হবে। আর তার সঙ্গে কিছুদিন হলো অ্যাড অন হয়েছে এই রোবোটিক সার্ভিস, আর সেই জন্যই কিন্তু 350 সিটার থেকে আরও 400 সিটার অ্যাড অন হচ্ছে এই রেস্টুরেন্টটায়। সত্যি বলতে গেলে একটা কর্মযোগ্য। আর এই রেস্টুরেন্টটা কিন্তু 10 থেকে 12 বছর আগে শুরু হয়েছিল একটা ছোট ঘর থেকে। আজকে সেখানে 5টা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং এগুলো কিন্তু পার্টি বুকিংয়ের জন্য আপনারা বুক করতে পারেন। আমরা যেদিন গিয়েছিলাম এখানে একটা অন্নপ্রাশন চলছিল। বাইরে থেকেই দেখতে পাচ্ছেন মাদার্স হাট নামকরণ একেবারে সার্থক, তার কারণ এটা দেখতে কিন্তু একেবারে কুড়ে ঘরের মতন বাইরে থেকে, আর ভেতরে একটা গোটা গ্রাম। বাইরের দিকেও কিন্তু বিভিন্ন অর্নামেন্টস এবং জুয়েলারি নিয়ে বসেছে বিভিন্ন শিল্পীরা। আর তার সঙ্গে এই মাদার্স হাট শুরু হয়েছিল কিন্তু পেট্রোল পাম্পের পাশে এই ছোট ঘরটা থেকেই, যেখানে 2 থেকে 3টে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। আর এখানে সেখানে 350 সিটার, আর বর্তমানে কাজ চলছে আরও 400 সিটারের। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না।